প্রশ্ন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালামতুল্লাহ। আমি কিভাবে একজন পরিপূর্ণ খাঁটি মুমিন মুত্তাকি ইমানদার পরহেজগার কিভাবে হতে পারবো? যদি নসিহা করতেন আর আমার জন্য দোয়া চাই। মাশাআল্লাহ, প্রশ্ন অনেক কথাই রয়েছে। আমি একজন পরিপূর্ণ খাঁটি মুমিন হলেই তো মুত্তাকি হয়ে যাবে। হ্যাঁ, মুত্তাকি মানে আল্লাহ ভীরু, যে গুনাহ থেকে আল্লাহর ভয় বেঁচে থাকে এবং ফরজ ওয়াজিব আল্লাহর ভয় আদায় করে। জি, ভালো কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করে, মন্দ কথা কাজ থেকে, অপ্রীতিকর কথা কাজ থেকে, সময়ের অপচয় থেকে, আল্লাহর নিয়ামতের অপব্যয় থেকে, আল্লাহর নিয়ামতকে পাপের জায়গায় খরচ করা থেকে, সমস্ত কাজ থেকে, কথা থেকে বেঁচে থাকে। মুত্তাকি ইমানদার পরহেজগার মানে হতে মুত্তাকি, ফার্সি ভাষায় পরহেজগার অর্থাৎ যে পরহেজ করে, বেঁচে থাকে গুনাহ থেকে, আল্লাহর অসন্তুষ্টির কথা কাজ থেকে। কিভাবে হতে পারবো? ঈমান, সত্যিকারের ঈমান আপনি তৈরি করুন আপনার অন্তরে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি ভালো কাজ করুন। আর আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর অসন্তুষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি গুনার কথা কাজ থেকে বেঁচে থাকুন। এর জন্য সহজ ভাষায় আপনাকে আল্লাহর আদেশগুলি পুরোপুরি পালন করার চেষ্টা করুন। আপনি ইমতিসালুল আওয়ামের আর ইজতেনাবুন নাওয়াহি, আল্লাহর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষিদ্ধ কথা কাজ থেকে পুরোপুরি বেঁচে থাকার জন্য সর্বাত্মক চেষ্টা করুন। প্রথম ফরজ ওয়াজিবের হেফাজত করুন, তাতে যেন কোনো রকমের ঘাটতি না থাকে। তারপর হারাম নাজায়েজ থেকে পুরোপুরি বেঁচে থাকুন, যাতে করে কোনো হারাম বা কাবিরা গুনাহ আপনার জীবনে না থাকে। তারপর দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে আপনি বেশি বেশি সুন্নত নফল আদায় করুন। প্রতিটি ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, জীবনের প্রতিটি ক্ষেত্রে সুন্নত নফল যে কোনো ভালো কাজে অংশ নেওয়ার চেষ্টা করুন। ভালো কাজ হচ্ছে উপকারে জ্ঞান অর্জন করা, ভালো কাজ হচ্ছে নেক আমল করা, ভালো কাজ হচ্ছে ইলম এবং আমলের দিকে, দিনের দিকে আহ্বান করা, সূরা আসরের বাস্তবায়ন করুন। সূরা আসরের তাফসীরটা শুনে নিয়ে, পড়ে নিয়ে তারপর আমল করুন। এই চারটি বৈশিষ্ট্য যদি আপনার মধ্যে নিয়ে আসতে পারেন, তাহলে আপনি হচ্ছেন সফল, আপনি ক্ষতিগ্রস্ত না, এবং আপনি সত্যিকারের মুমিন, মুত্তাকি, পরহেজগার, ইমানদার হতে পারবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। জি, যেমন হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকবেন, তার সাথে যে কোনো অপছন্দনীয় কাজ, মাকরুহ, অপছন্দনীয় বলে হালকা মনে করবেন না, এবং আপনি নিজের মূল্যবান সময়কে, এমনকি জায়েজ কাজকে কমিয়ে নিয়ে আসুন। যদি আরও বেশি ভালো মানুষ হতে চান, কাজ জায়েজ কিন্তু দীর্ঘ সময় নেই, মোবাইলে এমন কিছু দেখা যেগুলি জায়েজ, দুনিয়ার খবরাখবর, এই কোথায় কি হচ্ছে, যুদ্ধ হচ্ছে, এ হচ্ছে, সে হচ্ছে, জায়েজ, কিন্তু এটাকে কমিয়ে নিয়ে আসে। এতে একটা যথেষ্ট সময় চলে যাচ্ছে, অথচ তার চাইতে গুরুত্বপূর্ণ কাজ আপনার ফরজ ওয়াজিবাত ছিল, সুন্নত নফল কাজ ছিল, মেলা নেকির কাজ ছিল, আর তারপরে উপকারী জ্ঞান অর্জন করা ছিল। এই সময়টা আপনি জ্ঞান অর্জন করতেন, এই সময়টা ভালো কাজে লাগাতেন, নফল ইবাদতবন্দি করতেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। যত বেশি ফরজ ওয়াজিবের পরে সুন্নত নফল বাড়াবেন, তত বেশি ভালো মানুষ হতে পারবেন। জি, আপনার অবস্থা যেন মানুষের সামনে যেমন হবে, ঈমান আমলের অবস্থা নির্জনে যেমন একই অবস্থা হয়, এইরকম আপনি ঈমান তৈরি করুন। যে লোকজন এখন কেউ দেখেন না, আমি নির্জনে আছি, রুমে একা আছি, কিন্তু আল্লাহ আমার দেখছেন। আমি আগে আল্লাহকে ভয় করি, মানুষকে লজ্জা পাওয়ার আগে আল্লাহকে বেশি লজ্জা পাই। এই রকমের চরিত্র গঠন করুন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন।